প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল প্রথম পত্র একদম শেষের অধ্যায় ব্যবহারিক, আর এখান থেকে সবাই পারবা। এটা হচ্ছে মানচিত্র আর স্কেল। আমি এরকম সিস্টেমে তোমাদেরকে টেকনিক দিব। এই অধ্যায় থেকে সবাই সৃজনশীল আনসার করতে পারবা, আর 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা হুবহু। তাহলে কি করতে হবে, তোমাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা 100K হলেই তোমাদের জন্য, সবার জন্য আমি একটা কুইজ প্রতিযোগিতায় দিব। এই প্রতিযোগিতার মাধ্যমে সকলেই আমাদের বরাদ্দ হবে 5,000 টাকা। ঠিক আছে, তো এখনই তোমরা ফিল আপ করে দাও পরীক্ষার আগেই, তাহলে অবশ্যই তোমরা জিতে নিতে পারবা 5,000 টাকা। তো এখন দেখো, ভূগোলবিদের প্রধান হাতিয়ার কি? হাতিয়ার কোনটা? এটা হচ্ছে মানচিত্র। তিনটা করছো, যদি মানচিত্র না পারো তাহলে কিন্তু কোনো কিছুই নাই। আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকতো বলো তো? আগের দিনে কাপড়ের উপর মানচিত্র আঁকতো। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কি বলে? এটা বলে ম্যাপ্পা বলে, ম্যাপ্পা। ঠিক আছে, তো ল্যাটিন ভাষার কোন শব্দ ম্যাপ শব্দটি উৎপত্তি হয়েছে? ম্যাপ্পা থেকে ম্যাপ এসেছে, আর ম্যাপ অর্থ হচ্ছে মানচিত্র। আশা করি বুঝতে পারছো। ম্যাপ অর্থ হচ্ছে মানচিত্র, আর ম্যাপ আসছে ম্যাপ্পা থেকে। ঠিক আছে, ভূপৃষ্ঠের কোনো বৃহৎ বা ছোট অঞ্চলকে উপস্থাপন করে কোনটা? এটার নাম হচ্ছে মানচিত্র। বই পুস্তক ছাড়াও পৃথিবীর কোথায় মানচিত্র বিবিধ তুলে ধরা হয়? এটা হচ্ছে মানচিত্রে পৃথিবীর যে বর্ণনাগুলো আছে এগুলো মানচিত্রে ধরা হয়। শাসন কাজে কারা মানচিত্র ব্যবহার করতো? চিন্তা করছো, তারা শাসন করলেও মানচিত্র ব্যবহার করতো। এটা হচ্ছে মিশরীয়রা। কত একটা হাস্যকর বিষয়, ঠিক না? এগুলো একটু পড়ে নিবা তোমরা, এগুলো বেশি ইম্পর্টেন্ট নেই। সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করত? স্থানীয় মানচিত্র। ঠিক আছে, সেনাবাহিনীরা কোন ধরনের মানচিত্র ব্যবহার করত? প্রথম মানচিত্র, এই যে দেখো, প্রথম কারা মানচিত্র তৈরি করছে? মিশরীয়রা। সর্বপ্রথম তারাই মানচিত্র কিন্তু তৈরি করছে। দেখো, এখান থেকে কিন্তু জ্ঞানমূলক শিক্ষা হয়ে যাবে তোমাদেরকে, এগুলো জ্ঞানমূলক থাকতে পারে। ঠিক আছে, মানচিত্রে অধিক ব্যবহারযোগী করতে কোন পদ্ধতি আবশ্যক? এটা হচ্ছে লেখাচিত্র অঙ্কন। এই যে দেখো, যে এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, মানচিত্রের কোথায় প্রয়োজন, এগুলো পরীক্ষাতে আসে 1 আর 3। ভূগোল অধ্যয়নে মানচিত্র প্রয়োজন, আর একটা হচ্ছে ভৌগোলিক যে প্রপঞ্চ বিশ্লেষণ করতে গেলে। ঠিক আছে, তারপর মানচিত্র ধারণা দেয় কোনো দেশের বা অঞ্চলের কি বলতো? সবগুলাই। এখানে ভূপ্রকৃতি, মাটি, পানি, জলবায়ু যা কিছু আছে সব কিছুই দেয়, তার মানে সবগুলাই হবে। এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বা, কারণ এই অধ্যায় থেকে কমন পড়বে, এবং এই অধ্যায়টা সবচেয়ে সহজ। মানচিত্র তুমি জাস্ট শুধু যদি এমসিকিউগুলো পড়ো সুন্দর করে, মুখস্থ করতে হবে না, তো এই অধ্যায় থেকে পারবা। তার মানে এই অধ্যায় থেকে তোমরা কি করবা, সবাই এই অধ্যায় থেকে একটা সৃজনশীল দিবা, আর জ্ঞানমূলক থাকবেই। এমসিকিউ তো আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়বা। ঠিক আছে, এই যে প্রত্যেকটা দেখো, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রিডিং করে নাও। এই যে দেখো, স্কেলার আবেদনিক কি? স্কেলার তো হচ্ছে মাপনি, আমরা বলি না মাপনি। তুলনামূলক মাপনি কত প্রকার? এটা হচ্ছে 4 প্রকার। খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এই যে কর্ণীয় এর সংখ্যাটা কি? যখন কোনো স্থানের বিভিন্ন অংশ ক্ষুদ্রাকারে মানচিত্রে প্রদর্শনের প্রয়োজন পড়ে, তখন কোন স্কেলে ব্যবহৃত? এটা হচ্ছে কর্ণীয়, মানে ছোট একটা স্কেল। এই যে ছোট একটা স্কেলকে বলা হয় কর্ণীয়। এই যে দেখো, এখানে প্রত্যেকটা পড়বা, প্রত্যেকটা। এই যে দেখো, প্রথম থেকে প্রত্যেকটা সবগুলো পড়ে নেবে এখান থেকে। এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, 2 সেন্টিমিটার সমান 2 মিটার হলে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পড়বা একটু। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, 40 নং পড়বা। 40 নং পড়বা। এটা কি বলছে দেখো, কোন পর্যায়ের মাঠ গ্রহণের জন্য কর্ণীয় স্কেল ব্যবহৃত হয়? এটা হচ্ছে 3য় পর্যায়ের মাঠের জন্য। প্রত্যেক মানচিত্রে আবশ্যকীয় উপাদান কোনটা? এটা হচ্ছে স্কেল লাগবেই। প্রত্যেকটা মানচিত্র অঙ্কন করতে স্কেল লাগবেই। প্রকৃত দূরত্বের সাথে মানচিত্রের দূরত্বের সম্পর্ককে কি বলা হয়? স্কেল বলা হয়। স্কেলের সংজ্ঞাটা এখান থেকে শিখে নিবা তোমরা। ঠিক আছে, তারপর দেখো, মানচিত্রে কোন উপাদানটি দূরত্ব নির্ণয়ে আবশ্যক? এটা হচ্ছে স্কেলের কতটুকু ইম্পর্টেন্ট দেখছো? আচ্ছা দেখো, প্রত্যেক মানচিত্রে কোন ধরনের মাপনী থাকা উচিত? এটা হচ্ছে রৈখিক। রৈখিক। তারপর এখানে কিছু দেখো বিষয় পড়ে নিবা, এগুলো মাপগুলো একটু পড়ে নিবা তোমরা। এটা পড়বা, মুখ্য ও গৌণ অংশে বিভক্ত
কোন মাপুনি? এটা হচ্ছে সরল মাপুনি। এই যে পূর্ণরূপটা, ইংলিশে পূর্ণরূপটা পড়বা। আর এফ এর পূর্ণরূপ কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ঠিক আছে, একদম সহজ। এরপরে দেখো, প্রতিবু অনুপাতের প্রথম অংশকে কি বলা হয়? লব বলা হয়। তারপর প্রতিবু অনুপাতের দ্বিতীয় অংশকে কি বলা হয়? হর বলা হয়। এটা পড়বা। 1 মান সমান, এটা সকলেরই জানা, এটা পড়বা। সাধারণত স্কেল কত প্রকার? স্কেল হচ্ছে 3 প্রকার। ম্যাপ এনলার্জমেন্ট মানে কি? এনলার্জমেন্ট শব্দের অর্থ সম্প্রসারণ করা, ঠিক আছে, তার মানে মানচিত্র সম্প্রসারণ করা। এই যে উত্তর হচ্ছে 2। অনেকে এই প্রশ্নটা জানে না। মানচিত্রে সংকুচন মানে ছোট করা ও সম্প্রসারণ করা মানে বড় করা বা করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়? এটা হচ্ছে 3টা পদ্ধতি। যেহেতু 3 ধরনের মানচিত্র আছে, 3টা পদ্ধতি। স্কেলের ভিত্তিতে মানচিত্র হলো, স্কেলের ভিত্তিতে মানচিত্র কি বলতো? এটা কি মানে ক্ষুদ্র স্কেলের আর হচ্ছে বৃহৎ স্কেলের, প্রাকৃতিক কোনো মানচিত্রে না। এটা হচ্ছে 1 আর 2। আশা করি বুঝতে পারছো। এটা দেখো, প্রতিবু অনুপাত স্কেলে তাকে কি থাকে? এটা লব আর হর থাকবে। তার মানে কি? লব অংশ আর হচ্ছে হর অংশ, 1 আর 2, ঠিক আছে। এরপরে দেখো, প্রতিবু অনুপাতের ক্ষেত্রে সবগুলোই সঠিক, তার মানে সবগুলো হবে। তারপর দেখো, এটা পড়বা, দূরত্ব নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল হচ্ছে কোনটা? এটা হচ্ছে সরল আর হচ্ছে কর্ণীয়, প্রথম দুইটা। মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো, সরল স্কেল অঙ্কন করতে একটি সরল রেখাকে কয়টি অংশে বিভক্ত করা হয়? এটার উত্তর হচ্ছে 2টি। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 100% বলি না আমি, এটা 99% বলতেছি, এটা ইম্পর্টেন্ট। মানচিত্র সংকোচন ও প্রসারণের সূত্র কোনটা? এই যে দেখো, এই সূত্রটা, নতুন মানচিত্রের স্কেল ভাগ দিবা পুরাতন মানচিত্রের স্কেল। এটা প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে যাবা। এবং তুমি বানিয়ে লেখার শর্টকাটটা এখন বুঝে যাবা। তুমি যখন একটা সৃজনশীলের ভিতরে এভাবে সূত্র ব্যবহার করবা যে আমরা একটা মানচিত্র ছোট করতে এবং বড় করতে এই সূত্রটি ব্যবহার করি, এই সূত্রটা কালারিং পেন দিয়ে যখন মাঝখানে লিখবা, তখন টিচারের খাতায়, তোমার খাতায় সবচেয়ে বেশি নাম্বার দিবে অন্যদের চেয়ে। যে তুমি গুছিয়ে লিখতে পারছো, যে বুঝছো, তুমি ভূগোলের প্রকৃত রূপটা বুঝছো, এটা বলবো, ঠিক আছে। আচ্ছা দেখো তো, মানচিত্র ছোট বা বড়, এই যে সংকোচন মানে ছোট, সম্প্রসারণ মানে হচ্ছে বড়, করা যায় কোন যন্ত্রের সাহায্যে? পেন্টোগ্রাফ। এটা পড়ে নিবা, পেন্টোগ্রাফ। আচ্ছা এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। মানচিত্রের সংকোচনের কোন পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও সুবিধাজনক? বলো তো কোনটা? এটা হচ্ছে বর্গ আকৃতির সবচেয়ে সহজ। এই যে দেখো, আবার আরেকটা কত ইম্পর্টেন্ট। এই যে দেখো, মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত? 3টে পদ্ধতি। এটা পড়বাই পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, MCQ পরীক্ষা দেও, এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলা 2টা স্ক্রিনশট নেবা, একটা নাও, হ্যাঁ, এখন আরেকটা স্ক্রিনশট নাও, নিয়ে দেখো কার কয়টা হয়েছে, আমাকে কমেন্ট বক্সে জানাবা। এই যে দেখো, উত্তরগুলো মিলাও, দেখো, আমাকে জানাবা কার কয়টা হয়েছে। এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি একটা সৃজনশীল দিচ্ছি। আবার এই সৃজনশীলটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। এই যে দেখো, এটা একটা উদ্দীপক, এই যে স্কেল কি, এই সৃজনশীলটা খুব ভালো করে তোমরা পড়বা। এই যে উত্তরটা একটু দেখো, সৃজনশীলের উত্তরটা একটু দেখে নাও। এখন তোমাকে আমি একটা শর্টকাট বলবো, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো ভালো কিছু পাবা। এখন যারা ভূগোল সৃজনশীল লিখবা, তোমাকে আমি এমন একটা শর্টকাট বলবো, তুমি ভূগোলে ফেল করবা না। আর A+ পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ গুরুত্ব হবে এটা। কি বল, দেখো এখন শর্টকাটটা কি। এই যে দেখতেছো একটা বাংলাদেশের মানচিত্র, ঠিক না? প্রত্যেকটা সৃজনশীল আঁকার সময়, সৃজনশীল লেখার সময় মানচিত্রটা খুব সুন্দর করে পড়বা। মানচিত্রটা লিখে তুমি বলো, মানচিত্র এই জায়গায় এটা অবস্থিত, কোন কোন স্থানে কি কি অবস্থিত। দেখো এখন আমি তোমাদেরকে বললাম, দেখো এখানে কোন কোন স্থান আছে। দেখো এই যে নওগাঁ, যে আমরা বলি, দেখো নওগাঁ কিন্তু বাংলাদেশের এইদিকে অবস্থিত। আর এই মানচিত্রে মনে রাখবা, উপরে কি? উপরে হচ্ছে উত্তর, হ্যাঁ, মানচিত্র উপরে হচ্ছে উত্তর, আর এদিকে হচ্ছে কি? উত্তর। এদিকে হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। আর এদিকে হচ্ছে পূর্ব, আর পশ্চিম হচ্ছে এদিকে, হ্যাঁ। এই সিস্টেম হচ্ছে মানচিত্র, মনে রাখবে। মানচিত্রের মাথার হচ্ছে উত্তর, মাথায়, এই যে মাথার মধ্যে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। এদিকে কি? পূর্ব, আর এদিকে পশ্চিম। আশা করি বুঝতে পারছো। এই সিস্টেমে যখন তুমি লিখবা সৃজনশীলটা, তখন স্যার এমনিতে নাম্বার দিবে, কারণ ভূগোল মানেই চিত্র, ভূগোল মানে কি? চিত্র। আশা করি তোমাদের সাথে পরবর্তী দেখা হবে
সৃজনশীল জ্ঞানমূলক কেমনে লিখবা এবং প্রত্যেকটা অধ্যায় থেকে জ্ঞানমূলক আর অনুধাবন কোনগুলো পড়বা।